জাপান কি ২০৫০ সালে বাস করছে? অবিশ্বাস্য এই তথ্যগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে। পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে জাপানকে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র মনে হতে পারে, কিন্তু এই দেশটির ভেতরে যা ঘটে তা শুনলে আপনার মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন। আপনি কি কল্পনা করতে পারেন এমন এক শহর যেখানে মানুষ নয় বরং রোবটরা রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে? কিংবা এমন এক রেল ব্যবস্থা যেখানে ট্রেন মাত্র কয়েক সেকেন্ড দেরি করলেই পুরো দেশ ক্ষমা চায়? আজ আমরা জাপানের সেই অবিশ্বাস্য জগৎ সম্পর্কে জানব, যা শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে জাপান আসলেই আমাদের থেকে কয়েক দশক এগিয়ে আছে। জাপানিদের কাছে সময় মানেই সব। সেখানে ট্রেনের গড় বিলম্বের সময় বছরে মাত্র 18 সেকেন্ড। আর নিয়মের কথা বললে তো অবাক হতেই হয়। জাপানের স্কুলগুলোতে কোনো পরিচ্ছন্নতা কর্মী রাখা হয় না। সেখানকার ছোট ছোট ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের ক্লাসরুম এবং টয়লেট পরিষ্কার করে। এর মাধ্যমে তাদের ভেতরে ছোটবেলা থেকেই দায়িত্ববোধ আর বিনয় তৈরি করা হয়। জাপানে গেলে আপনি আরও একটি জিনিস দেখে অবাক হবেন, আর তা হলো ভেন্ডিং মেশিন। প্রতি ধাপে ধাপে থাকা এই মেশিনগুলো থেকে আপনি শুধু পানীয় নয়, বরং গরম নুডলস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিস কিনতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, গভীর রাতেও এই মেশিনগুলো রাস্তার পাশে সম্পূর্ণ নিরাপদ থাকে। কেউ এগুলো চুরি করার চিন্তাও করে না। জাপানের প্রযুক্তি যেমন উন্নত, তাদের জীবনযাত্রাও ঠিক ততটাই বিচিত্র। সেখানে ইনেনেমোরি নামক একটি প্রথা আছে, যার অর্থ হলো কাজের মাঝখানে বা অফিসে একটু ঘুমিয়ে নেওয়া। আমাদের সমাজে কর্মক্ষেত্রে ঘুমানো অলসতার লক্ষণ হলেও জাপানে এটিকে কঠোর পরিশ্রমের প্রতীক হিসেবে দেখা হয়। তাদের বিশ্বাস, আপনি কাজ করতে করতে এতটাই ক্লান্ত যে আপনার শরীরের বিশ্রামের প্রয়োজন। তবে জাপানের জীবন শুধু প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয়। সেখানে একাকিত্ব দূর করার জন্য এক অদ্ভুত সমাধান আছে। জাপানে আপনি চাইলে পুরো একটি পরিবারকে কয়েক ঘন্টার জন্য ভাড়া নিতে পারেন। এটি শুনতে অদ্ভুত লাগলেও একাকিত্ব দূর করতে সেখানে এটি বেশ জনপ্রিয় একটি মাধ্যম। জাপানের রাস্তাঘাটে আপনি কখনোই আবর্জনা দেখতে পাবেন না। এমনকি সেখানকার ড্রেনের পানিতেও রঙিন মাছ সাঁতার কাটতে দেখা যায়। কারণ তারা মনে করে নিজের শহরকে পরিষ্কার রাখা মানে নিজের ঘরকে পরিষ্কার রাখা। আবার অন্যদিকে জাপানিজ টয়লেটগুলো তো বিশ্ববিখ্যাত। এগুলোতে সিট গরম করা থেকে শুরু করে স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করা এবং এমনকি কৃত্রিম শব্দের ব্যবস্থাও থাকে, যাতে আপনার ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে। প্রতিটি ছোট ছোট বিষয়ে তাদের এই সূক্ষ্ম চিন্তাভাবনা সত্যি অভাবনীয়। পারমাণবিক বোমার ধ্বংসলীলা থেকে উঠে এসে জাপান যেভাবে নিজেকে গড়ে তুলেছে, তা পৃথিবীর যে কোনো দেশের জন্য একটি বড় অনুপ্রেরণা। প্রযুক্তি, শৃঙ্খলা আর ঐতিহ্যের এমন মেলবন্ধন আপনি আর কোথাও পাবেন না। জাপানের এই তথ্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর গল্পে।